ওইটা ভুলে গেছিলাম, আমি মিস করে গেছি। যদি না 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 ওটা তো বলবো, নিন্দার ব্যাপারে যেটা হচ্ছিল আমাদের আচার খাওয়ার মতন অভ্যাস। এবার কি করতে হবে, এই আচারের অভ্যাসটা বাদ দিয়ে কোনো ভক্তকে দেখলে তার প্রশংসা করতে হবে, তাহলে নিন্দা করার স্বভাবটা যাবে। সকাল থেকে উঠে যে নিন্দা করার স্বভাব না, এই স্বভাবটা যাবে। কোনো ভক্তকে দেখলে তার প্রশংসা করতে হবে। পারবে? আসবে না চট করে, আসবে না চট করে, দেখলে প্রশংসা করতে হবে। এ মাতাজি কত সুন্দর তিলক করেছে, ওই মামনিটা কত সুন্দর। আমি তো আমার যেখানেই দেখা হবে ওই মামনিকে দেখতে বলে বলবো ও আমার ভালো প্রশ্নের উত্তর দিয়েছি। আমাদের লক্ষ্য পড়ে যায় খারাপ গুণের দিকে বেশি, আর আমাদের জন্মগত স্বভাব মানে পূর্ব জন্মের স্বভাব খারাপ গুণটাকে বেশি বলা। কলতলায় গেলে মায়েরা বেশি গল্প করে, তো ওখানে ওই গল্প না করে অন্য গল্প করবে। কারণ যদি প্রশংসা করতে করতে নিন্দা করার স্বভাবটা চলে যাবে। আচার্যগণ শিক্ষা দিয়েছে, বোঝা গেল কার্তিক প্রভু। কাউকে দেখলে তার প্রশংসার কোনো কিছু না থাকলে আপনি ভালো ভক্ত হয়েছেন, হরে কৃষ্ণ, এটা তো বলা যায়। বিশ্বদেব সরসজ্জায় আছেন, কৃষ্ণকে জিজ্ঞাসা করছে আমার এইরকম গতি কেন? কৃষ্ণ বলছেন, হে বিশ্বদেব, আপনি পূর্বজন্মে 10 পূর্বজীবনকে দেখুন যে কোন কর্মকর্ম করেছেন, পাপ কর্মকর্ম করেছেন কিনা। তা বিশ্বদেব তত্ত্বজ্ঞানী ছিল এবং পূর্বজন্মের স্মৃতি তিনি আচরণ করতে পারতেন। তো উনি 10 জন্ম দেখেছেন কোনো পাপ কর্ম নেই। তখন কৃষ্ণকে প্রশ্ন করেছে, আমি তো 10 জন্ম দেখলাম কোনো পাপকর্ম নেই, তা তুমি 10 জন্মের পরে 11 জন্মে দেখো তো। তখন বিশ্বদেব বলছে, আমি কোথায় মনে করতে পারছি না, আপনি বলুন। কৃষ্ণ তখন বলছেন যে 11তম জন্মে তুমি একজন, মন দিয়ে শুনুন, একদম ধার্মিক রাজা ছিল এবং আপনার স্বভাব ছিল নগরে নগরে ঘুরে বেড়া। মন দিয়ে শুনছেন সবাই? বোঝা যাচ্ছে বিশ্বদেব 11 জন্ম আগে একজন ধার্মিক রাজা ছিলেন এবং দেশে দেশে ভ্রমণ করতেন। একসময় তিনি যখন দেশে দেশে ভ্রমণ করতে বেরিয়েছেন রথে, আগেকার ঘোড়ার গাড়ি বেরিয়েছেন, রাস্তার মাঝখানে একটি সাপ রাস্তা পার হচ্ছে বা খুব ধীর গতিতে পার হচ্ছে, রাজার যেতে বিলম্ব হচ্ছে। রাজা তখন নেমে, রথ থেকে নেমে, রাজার কাছে তখনকার অস্ত্র কী ছিল? তীর। এই মামনিরা তীর কী জিনিস জানো তো? কোথায় সচক্ষে দেখেছো না মোবাইলে? মোবাইলে, ঠিক আছে। সচক্ষে এরা কি দেখতে পাবে? এরা বলছে মোবাইলে, ঠিকই বলেছে। সেই তীর দিয়ে রাজা কি করেছে, সাপটাকে তুলে নিয়ে জঙ্গলে ছুঁড়ে মেরেছে। কোথায় ছুঁড়ে মেরেছে? জঙ্গলে। জঙ্গলে সাপটা যে পড়েছে কাঁটা গাছের উপর পড়েছে। কাঁটা গাছে বোঝানোর জন্য আমি প্রায় বলি, কাঁটা গাছ শাস্ত্রে লেখা আছে কাঁটা গাছের উপরে পড়েছে। আপনাদের বোঝানোর জন্য বলি ফেনি মনসার উপরে পড়েছে। ফেনি মনসা গাছ সবাই চেনে, কি মামুনিরা চেনে? ওই গাছের উপরে যদি সাপটা পড়ে গোটা গায়ে কাঁটা জড়িয়ে যাবে, বেরোতে পারবে? ওইখানে ওই সাপটি 18 দিন ওই বেরোতে পারছে না, ছড়কাতে ছড়কাতে 18 দিন পরে 19 দিনের মাথায় মারা গিয়েছে। এটা একটা কর্ম। রাজা কিন্তু জানে না, রাজা ওখান থেকে বেরিয়ে গেছে। সাপটা পড়েছে কোথায়? কাঁটা গাছের উপর। সে সেখানে যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেছে, 18 দিন পরে মারা গেছে। তাই ওই কর্মের জন্য কি কর্ম করেছিল? সাপটা যেভাবে কাঁটায় বিদ্ধ হয়েছিল সেইভাবে সেই কর্মের জন্য বিশ্বকে ওই তীরের শয্যাতে শুতে হয়েছিল বা তীর বিদ্ধ হয়েছিল। এটা ছবিতে দেখেছি। এটা বলতে পারবে কাউকে? বন্ধুদেরকে শেয়ার করতে পারবে? কথাটা বুঝতে পেরেছ? কেননা ওখানে 18 দিন ছিল বলে 18 × 3, যে কর্ম করবেন তার সঙ্গে 3 গুণ বেড়ে যায়। এখানে 54 দিন সরসজ্জায় থাকতে হয়েছে। বোঝা গেল বিশ্বদেব কেন সরসজ্জায় ছিল। তখন বিশ্বদেবের প্রশ্ন, এটা তো 11তম জন্মের আগে করেছিল,
এই 10 জন্ম কেন পেলাম না, বা এই জন্মে পেলাম কেন না? এই 10 জন্মে তুমি কোনো পাপ কর্ম করো না। ওই পাপের, ওই যে পাপ কর্মটা করেছো, ওই কর্মফলটা এই 10 জন্মে ওই কর্মফলটা ঢুকতে পারে নাই। তোমার এত পুণ্যবল ছিল, এত পুণ্যবল ছিল, তোমার ওই দেহেতে প্রবেশ করতে পারে নাই। কিন্তু এই জন্মে, এই ভীষ্ম জন্মে তুমি দুর্যোধনের অন্ন খেয়েছ, ওরা পাপকর্মের তুমি সহায় হয়েছ, অন্যায়ের প্রতিবাদ করো না। তুমি জানো দ্রৌপদীর বস্ত্র হরণ করা এই রাজসভায় অনুচিত, তুমি জ্ঞানবান, তুমি তাতে বাধা দাও। পাপকর্মে যে পাপকর্ম করে আর যে অন্যায়কে সয়, সেও একই সমতুল্য পাপ। এই জন্মে তুমি এই পাপ করেছ। আমার চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে, বিষয়ের অন্ন খেলে মলিন হয় মন, মলিনমল হইলে নয় কৃষ্ণ স্মরণ। আমি কয়েকদিন আগে ঝিকুরকারিতে বলছিলাম 3 প্রকারের নিমন্ত্রণ আছে। কৃষ্ণ ভক্তির পথে যদি ডিপলি ঢুকতে চান, সব নিমন্ত্রণ গ্রহণ করা চলে না। এটা একটু প্রাথমিক ধারণা দিয়ে দিই। সাত্ত্বিক নিমন্ত্রণ, কোনো বৈষ্ণব সাত্ত্বিক মানুষের নিমন্ত্রণ গ্রহণ করা যায়, এর মাধ্যমে সাত্ত্বিক মনোভাব আছে। এই প্রসঙ্গে একটা গল্প বলবো, এই মামনিরা আছে দেখি, ওই গল্পটা ওইটা বোঝা গেল। ভীষ্ম কেন এই জন্মে পেয়েছে বোঝা গেল তো। রাজসিক নিমন্ত্রণ, কারণ অনেক প্রচুর টাকা পয়সা আছে। এই কার্তিক মাস পড়েছে, এই আমাদের সমিতিপুর দলকে ডাক, ওনাদেরকে নিয়ে একটু ভক্ত সেবা দিয়ে দিই, গ্রামের লোককে খাইয়ে দিই। এই খাইয়ে দেওয়ার মাধ্যমে কী চায়, এই রাজস্বিক ব্যক্তির কিছু টাকা আছে, ধনী ব্যক্তি, বিষয়ী লোক, সে ভক্ত সেবা বা গ্রামের লোককে খাইয়ে কী চায়, মানযশ প্রতিষ্ঠা চায় না। এই দেখো, আমি কার্তিক মাসে প্রতি বছর আমি মহোৎসব করি, কি হ্যাঁ কি না? এবং আরও যদি বলেন যে এটাকে বলা হয় রাজস্বিক নিমন্ত্রণ। তারপরে আছে হরে কৃষ্ণ তামসিক নিমন্ত্রণ, পাপিষ্ঠ নিমন্ত্রণ। সমিতি কী ডাকছি যান, ওই একটু সেবা টেবা যদি করতে চান, মোবাইল কোথায় যান। এই একটা ছোট্ট গল্প বলে শেষ করব, আর ওই 3 জনের কথা আর বলবো না। গদাধর পণ্ডিত, ধনঞ্জয় পণ্ডিত আর শ্রীনিবাস আচার্য, ওনাদের লীলা কথা যদি ছোট্ট করে জানার। এই গদাধর পণ্ডিত আপনার গৃহেতে আছে, পঞ্চতত্ত্ব